তোমরা ক্যাপশন থেকে বুঝতেই পেরে গেছো যে কী হচ্ছে। এগুলো সব সাজানো হয়েছে। এরপর আমরা এগিয়ে যাচ্ছি। এই যে ঠাকুর এখানে রাখা আছে, এখানে সব পুজো আজা হবে। বেলুনগুলো দেখছো ফুলিয়ে রাখা আছে। এরপর এই বেলুনগুলো সাজাচ্ছে। না গো, ও সাজায় না, আমি সাজাচ্ছি। হ্যাঁ, সেটা তো আমি বললাম তুই সাজাচ্ছিস, তাই বলছি তুই সাজাচ্ছিস। বেলুনগুলো সাজানো হচ্ছে, ওই সব কিছু সাজাচ্ছে। সাজানো হয়ে যাওয়ার পর এই যে আমি একটু বেলুন নিয়ে খেলা করছি, কী করব, বেলুনটা বেড়ে গেছে। এবারে হচ্ছে আলু ভাজা হচ্ছে। এই আলু ভাজাগুলো ঠাকুরের ভোগে দেওয়া হবে। মা নারকেলগুলো কেটে রাখতে বললো, তাই আমি নারকেলগুলো কেটে রাখছি। এরপরে মা বাকি ফলগুলো কাটবে। মা এবার ফল কাটা শুরু করেছিল। মা সব ফলগুলো কেটে নিয়েছে, আমটা কাটছে শুধু। এবার আমটা কাটা হয়ে গেলে এবার সব হয়ে যাবে কমপ্লিট। তাই এমনি বাকি সব ফল কাটা হয়ে গেছিলো, আমটা কাটলেই হয়ে যাবে। তারপর দেখতে পাচ্ছ যে পুজো শুরু হয়ে গেছে। পুজো উপলক্ষে ছোটো ছোটো বাচ্চাদেরকে বলা হয়েছিল আসতে, তো বাচ্চাগুলো সব এসেছে। দেখতে পেয়েছ সব নিজেদের মধ্যে খুনসুটি করছে। বাচ্চাদেরকে বলারও কিছু নেই, যা করছে বলো। আরতি হচ্ছে, আরতি শুরু হয়ে গেল। তো এবার আরতি হয়ে গেল। এবার আরতি হয়ে যাওয়ার পর এবার শ্রীকৃষ্ণের একটি বই পড়া হচ্ছিল। তারপর মা বাচ্চাদের হাতে চকলেট দিচ্ছিল। আর এই ছেলেটি চকলেট পেয়েছে, তবু পেছনে পেছনে ঘুরছিল, দেখছে কে কাকে কটা দিচ্ছে, ওকে বেশি দিচ্ছে না কম দিয়েছে। আচ্ছা, মেয়েটি চকলেটটি জলদি খেতে আরম্ভ করে দিই যাতে কেউ নিয়ে না নেয়। এরপর আমরা সবাই মিলে ছবি তুললাম, সবাই মিলে সেলফি তুললাম। তারপর ঠাকুরের কিছু ছবি তুললাম। ঠাকুরের ছবিগুলো দেখতে পাচ্ছ, আমাদের বাড়ির গোপাল ঠাকুর নিয়ে আমার পুজো হলো। তাহলে এবার বাই বাই সবাইকে।